সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলেও আমি চিকিৎসা করতাম। চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন, তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ খাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে 32 বছর চাকরি করে 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো আমি বলতে চাই না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যাইতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়। 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের তাদেরকে উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে এভারেজে 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয়। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি
সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না। শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না।